ভাই, সব গুনাহ মানুষকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে না। কিছু গুনাহ আছে এমন যা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। বাইরে থেকে কিছুই বোঝা যায় না। মানুষ দেখে তুমি হাসছো, কথা বলছো, স্বাভাবিক আছো, কিন্তু তারা জানে না তোমার অন্তরের ভিতরে কত অন্ধকার জমে গেছে। একটা গুনাহ, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর এমন এক সময় আসে মানুষ আর গুনাহকে গুনাহই মনে করে না। এটা সবচেয়ে ভয়ঙ্কর। ভাই, যে গুনাহ প্রথমবার করতে লজ্জা লাগতো, আজ সেটা সহজ হয়ে গেছে। যে জিনিসটা এক সময় দেখতে ভয় লাগতো, আজ সেটা স্বাভাবিক মনে হয়। যে হারাম এক সময় অন্তর কাঁপাইতো, আজ সেটা রাতের অভ্যাস হয়ে গেছে। এটাই অন্তরের অসুস্থতা, এটাই রুহের মৃত্যু। গোপন গুনাহ মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। মানুষের সামনে তুমি হয়তো ভালো, কিন্তু একা হলে তুমি নিজের সাথে হেরে যাচ্ছ। মোবাইলে পর্দার আড়ালে নিঃশব্দে রাতের ভিতর তুমি আর তোমার রব, সব কিছু তো তিনি দেখেন। ভাই, মনে রেখো, গুনাহ কখনো শুধু একটা কাজ না, এটা ধীরে ধীরে অন্তরের উপর একটা কালো দাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি শরীফ। ভাবো ভাই, একটা গুনাহ, একটা দাগ, আরেকটা গুনাহ, আরেকটা দাগ, এভাবে এক সময় পুরো অন্তরে কালো হয়ে যায়। তারপর মানুষ আর কাঁদতে পারে না, নসিহত শুনে কোনো লাভ হয় না, কোরআন শুনে অন্তর নরম হয় না, নামাজেও শান্তি পায় না। এটা কি কম শাস্তি? ভাই, সবচেয়ে বড় ভয় এই না যে তুমি গুনাহ করছো, সবচেয়ে বড় ভয় এই তুমি গুনাহে আসক্ত হয়ে গেছো। তুমি গুনাহ ছাড়তে চাও কিন্তু ছাড়তে পারো না। তুমি গুনাহ ঘৃণা করো, তবুও আবার ফিরে যাও। তুমি তওবা করো, আবার পড়ে যাও। কিন্তু মনে রেখো ভাই, বারবার পড়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না। শেষ হয়ে যাওয়া হলো ফিরে আসা ছেড়ে দেওয়া। আজ থেকেই অন্তত নিজেকে বলো, যে গুনাহ তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে, যে গোপন কাজ তোমার রূহকে মেরে ফেলছে, যে হারাম তোমার চোখ, অন্তর, জীবন নষ্ট করছে, আজ সেটার বিরুদ্ধে দাঁড়াও। আজ রাতেই আল্লাহকে ডেকে বলো, ইয়া আল্লাহ, আমি এমন এক গুনাহে আটকে গেছি যা আমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আমি মানুষকে লুকিয়েছি কিন্তু আপনাকে লুকাতে পারিনি। আমাকে বাঁচিয়ে নিন, আমার অন্তরকে পরিষ্কার করে দিন। ভাই, মনে রেখো, যে গুনাহ তুমি গোপনে করো সে গুনাহই তোমার অন্তরকে প্রকাশ্যে মেরে ফেলছে। আজ থেকেই শুরু করো, হারাম কমাও, একাকিত্বে আল্লাহকে ডাকো, আর নিজের রূহকে বাঁচাও। কারণ যে যুবক গুনাহের সাথে যুদ্ধ করে সে হারেনি, সে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে।